আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ছোট বড় প্রিয় ভাই সকল, আজ আপনাদের সম্মুখে আমাদের এই সাপ্তাহিক আলোচনায় যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে ইসলাম বনাম সন্ত্রাসবাদ। আজ পুরো পৃথিবীতে আপনি যেই দিকে নজর দৌড়ান, যেদিকেই দেখেন, ইসলাম নাম শুনতে গেলেই কেমন যেন একটা মানুষের মনের মধ্যে নাচো নাচো ভাব তৈরি হচ্ছে। সেটা কাগজপত্রের দিক থেকে হোক, অফিস আদালতে হোক, ট্রাভেল বা যাতায়াতে হোক, আপনি দেখবেন এই মুসলমান নামের সঙ্গে বা মুসলমান জাতির সঙ্গে আজকে যে ব্যবহার এই পৃথিবীর লোকেরা করছে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন মানুষেরা কোনো মানুষের সঙ্গে এই ব্যবহার করে। আমরা খুব সহজেই ভারতবর্ষের বিষয়টি বলতে পারি। শুধু নামের পিছে শেখ, নামের আগে মোহাম্মদ লাগা থাকতে গেলে হাজার রকম কাগজের দাবিদার হয়ে দাঁড়াচ্ছে তারা, যাদের অস্তিত্ব এই ভারতবর্ষে বা যাদের কোনো বড় ভূমিকায় ভারতবর্ষে নেই। আজকে মুসলমান নামটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। অনেক মানুষের কপালে আজকে ভাঁজ পড়েছে। অনেক মানুষ ইসলামটাকে জিজ্ঞাসা চিহ্ন লাগিয়েছে যে ইসলামের কথা কোরআনে বলা হয়েছে যে পুরো পৃথিবীর উপরে রাজত্ব করবে, সেই ইসলাম আজকে কোথায়? ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে উপড়ে ফেলে দেওয়া হলো। ইউক্রেন তথা চাইনার মাটিতে মুসলমানদেরকে যে জুলুম বা অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, পৃথিবীর ইতিহাসে কোন জাতির উপরে এই জুলুম করা হয়েছে কোন ইতিহাসবিদ কথা লেখেননি। তাহলে সেই দিন কোথায়, যেই দিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন? সেই সহযোগিতা কোথায়, যেই সহযোগিতার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমাদের সকলের জানা যে সূরা ফিল আল্লাহ অবতীর্ণ করেছিলেন এমন একটি পরিস্থিতিতে যেই সময় আব্রাহার হাতি সৈন্যর সঙ্গে ক্ষমতা ছিল না কাউকে যুদ্ধ করে। সবাই জানি আমরা আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে কথা বলতে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদু আব্রাহাকে বলল, আব্রাহা তুমি কিছু উটকে জবরদখল করে নিয়ে নিয়েছো, ওই উটগুলো আমার, আমাকে ফিরিয়ে দাও। তখন ওই আব্রাহা আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বলেছিল যে আমি তো মনে করতাম যে আরবের মাটিতে যদি কেউ বুদ্ধিমান মানুষ থাকে তো আব্দুল মুত্তালিব তুমি, কিন্তু আজকে দেখছি সবচেয়ে বোকা তুমি। তোমার কটা উট নিয়েছি এটা নিয়ে তোমার বেশি মাথা ব্যথা, অথচ তুমি ভালোভাবে জানো যে তোমাদের কাবাকে আমি ভাঙতে এসেছি। এটা নিয়ে একটা কোনো আলোচনা করো না, তুমি একবারও বলো না যে কি প্রয়োজন ছিল কাবা ভাঙার, কটা উট, কটা দাম, এইটিকের জন্য তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব সেদিন আব্রাহাকে বলেছিল, আব্রাহা জেনে রাখো ওই উটের মালিকানা আমার মাথার উপরে আছে, আর ওই যে মসজিদ ভাঙতে এসেছো তুমি তথা কাবা, তার মালিকানা আছে আরশে আজিমের মালিকের উপরে তথা আল্লাহর উপরে। আপনা আপনা মালিকানা সামলাক, আমি আমার উটের মালিকানা সামলাচ্ছি, কাবার মালিক এবার কাবাকে সামলাক। পরিস্থিতি কি হয়েছিল আমরা কে জানি না। আল্লাহ কোরআনে বলছেন না, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, ছোট্ট ছোট্ট পাখি ছোট ঠোঁটের দ্বারা জমিন থেকে ছোট্ট একটি কাঁকড়কে নিয়ে গিয়ে আকাশে আল্লাহর আদেশে দুই ঠোঁট প্রসারিত করে কাঁকড়কে ছেড়ে দেয়, আর ওই ছোট কাঁকড় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাথরে পরিবর্তন করে দিয়েছিলেন। আমরা কি ইতিহাসগুলো পড়িনি যে যখন পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার একটা প্ল্যান করেছিল ফেরাউন,
এক জ্যোতিষী যখন ফেরাউনকে বলল যে বনি ইসরাইল একটি গোত্র আছে, ওই গোত্রতে একজন ছেলে জন্মাবে, সে আপনাকে হত্যা করবে, সে আপনাকে মেরে দেবে। ফেরাউন জ্যোতিষীর বিশ্বাসী ছিলেন এবং ওই ফেরাউন বলল কি যে বনি ইসরাইল গোত্রে ছেলে জন্মাবে, মানে এখনো জন্মায়নি। জ্যোতিষী কি বললো? জন্মাবে। কে জন্মাবে? ছেলে, তার মানে মেয়ে নয়। জন্মাবে মানে জন্মায়নি, ভবিষ্যতের কথা বলেছে। তো ফেরাউন মোটা মাথার মানুষ, আল্লাহর ফায়সালার উপরে কলম চালার চেষ্টা করলো, বনি ইসরাইল গোত্রে বেটা ছেলে জন্ম হওয়াটাকে নিষেধাজ্ঞা জারি করলো। যদি কোনো পুরুষ বেটা ছেলে জন্মগ্রহণ করত, তাহলে ফেরাউনের দাজ্জাল, ফেরাউনের কসাই ওই বাড়িতে বসে থাকতো, কি হয়েছে ছেলে, মায়ের আগা দিকে, বাপের আগা দিকে, পরিবারের আগা দিকে ফেরাউনের ওই দাজ্জাল দুই পা ধরে তাকে ছেড়ে দিত। এইরকম প্রায় 12,000 ছোট বাচ্চাদেরকে হত্যা করেছিল ফেরাউন। তার মানে ইসলাম মুছে গেছিল। পুরো কোরআন আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গেম খেলেছেন, যেই ফেরাউন দুনিয়ার মানুষকে মেরে বেড়ায়, কচি কচি বাচ্চাদেরকে, আর তাকে যে মারবে আল্লাহ তাআলা তার রুজির ব্যবস্থা করে দিলেন স্বয়ং ফেরাউনের বাড়িতে। ঈসা মুসা নবী কে জানি না আমরা এই ঘটনা। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, শত শত ঘটনা এইরকম কোরআনে যে আল্লাহ আমাদেরকে গোপাল ভাঁড়ের গল্পের মতন শুনতে মজার জন্য বলেছেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে এই গল্পগুলো, কাহিনীগুলো, ঘটনাগুলো শোনানোর জন্য বলিনি। তাহলে কি আছে এই ঘটনাতে? কে জানে না? ফেরাউনের আর মুসার লড়াই, জানি না আমরা, ফেরাউন এবং মুসার লড়াই। মুসা নবী তার সৈন্যদেরকে নিয়ে সমুদ্র কাছে বাধা, মানে পালাতে পারছে না, পিছে পিছে ফেরাউন মারতে আসছে সৈন্য সঙ্গে। লোকেরা বলছে মুসাকে যে মুসা, তুমি তো আমাদেরকে মেরে ফেললে, তুমি যুদ্ধ করতে নিয়ে এলে ফেরাউনের আগা দিকে, তো ফেরাউনের আগা দিকে আমরা টিকতে পারলাম না 5 মিনিটও, পালাতে হচ্ছে এখন। আর পালাবো কোথায়? রাস্তা তো বন্ধ, আগা দিকে সমুদ্র, পালাবো কোথায়? তো মুসা, তুমি এত বড়টা কাজ করতে পারলে আমাদের সঙ্গে, এখন যদি আগা দিকে যাই তো নদীতে ডুবে মরবো, মানে সমুদ্রতে ডুবে মরবো, পথ তো নেই। আর যদি দাঁড়িয়ে থাকো তো ফেরাউন আসছে একদম দলবল নিয়ে আমাকে মেরে দেবে। সমস্ত মানুষ সেই দিন চিন্তিত হয়েছিলেন যে আমার কি হবে, কিন্তু মুসা নবী বিন্দু পরিমাণ চিন্তিত হননি। বরঞ্চ মুসা নবী বলেছিলেন যে সেই আল্লাহ যিনি আমাকে পথ দেখাবে। কোথায় পথ ছিল? সমুদ্র সামনে, পথ কোথায়? আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন মুসা, আল্লাহ মুসাকে বললেন মুসা তোমার হাতে যেটা ওটা সমুদ্রতে মারো। ঘটনা শুনিনি? আচ্ছা, এখানে একটা কথা বলেন তো, মুসা সমস্যা বললেন আল্লাহকে, সমস্যা কি? আল্লাহ আগা দিকে পথ নেই, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? ফেরাউন আসছে, হত্যা করে দেবে আমাকে, এটা না সমস্যা। পালানোর রাস্তা নেই, বাঁচারও পথ নেই, সমস্যা এটা। সমাধান কি? সমাধান হওয়া উচিত ছিল যে ফেরাউনের সঙ্গে লড়াই করো, আমি সৈন্য পাঠিয়ে দিচ্ছি আকাশ থেকে, যাও আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম 2,000-5,000, ফেরাউনকে দমড়ে দেবে, এটাই না সমস্যা সমাধান ছিল। আল্লাহ কি বললেন মুসাকে? মুসা তোমার যেটা লাঠি সেটা সমুদ্রতে মারো। আচ্ছা, 1 সেকেন্ডের জন্য আপনি ভাবেন তো, ওটা তো আমরা ঘটনা জানি যে মুসা সমুদ্রতে মারার পরে রাস্তা ছেড়ে দিয়েছিল, এটা জানি কি জানি না? সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 89, 90, 91, 93 অবধি পড়বেন। وجاوزنا بني إسرائيل البحر فأتبعه فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 89। যখন মুসা সমুদ্রতে লাঠি মারলো, সমস্যা কি বলেছিল আল্লাহকে? যে আল্লাহ আমাকে ফেরাউনের হাত থেকে বাঁচাও। কথাগুলো বুঝেন, আল্লাহকে কি বললো মুসা? যে ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচান। আচ্ছা, ফেরাউনের হাত থেকে বাঁচান, এটা হচ্ছে সমস্যা। আল্লাহ সমাধান কি দিলেন মুসাকে? তোমার লাঠিটা সমুদ্রতে মারো। আচ্ছা, এটা আমার আপনার মনে হচ্ছে যে এটা সমস্যার সমাধান? কোনো মানুষ বলতে পারবেন আমি যদি আপনাকে এই সমস্যাটা বলি তখন, তো আপনি বোকা ছাড়া কিছু বলবেন আমাকে?
এমন বিষয় আপনি বলছেন কি পিছনে সৈন্য আর লাঠি ভাই ওদিকে মারতে বলেন, চালাতে গেলে এক আমার হাত পা ভাঙবে, তার উপর আপনি সমুদ্রেতে মারতে বলছেন, সমুদ্রে মেরে হবে কি? আজকে অনেক মানুষের এটাই প্রশ্ন। মোদি কাগজ দেখতে চাইছে আর এই আহলে হাদিসের ছেলেরা বলছে সুবহানাল্লাহ বলো, একবারও বলে না যে রাস্তা দিয়ে জাম করো। বন্ধু, এই রাস্তা জাম করাটা তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস সুবহানাল্লাহতেই কাজ হবে, সুবহানাল্লাহতেই কাজ হবে। আরে যেই আল্লাহ আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ওই সময় সবচাইতে বেশি শক্তিশালী বাদশা আব্রাহা তাকে ধ্বংস করেছিল। আপনারা জানেন আব্রাহার বিরুদ্ধে কেউ লড়তে পারেনি। মক্কার লোকেরা বলেছিল বাড়ি ঘর ছেড়ে পালা, আব্রাহার সঙ্গে লড়তে গেলে বাঁচবি না। আপনি দেখবেন আব্রাহার সঙ্গে কোনো লড়াই হয়নি, আল্লাহ সৈন্য পাঠিয়েছিল, ওটা ভিন্ন বিষয়। আজকে আমরা সমস্যার সমাধান কি খুঁজেছি? অমুককে ভোট না দিতে গেলে আমরা ভারতে থাকতে পাবো না, এটা কিন্তু অমুককে ভোট দে। বন্ধু, এটা সমস্যার সমাধান নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের প্রথম রুকুর শেষ দিকটা, সেকেন্ড শেষ আয়াত এটা সূরা সাফ। আল্লাহ সমস্যার সমাধানের মালিক আল্লাহ, আমি আপনি নয়, আর আমার আপনার ব্রেনও নয়। মুসা ব্রেন খাটাননি, মুসাকে বলা হলো লাঠি মারো, মুসা লাঠি মারলেন, কোনো প্রশ্ন নয়। আল্লাহ লাঠি মেরে হবে কি না, প্রশ্ন নয়। মুসা লাঠি মারলেন, সমুদ্রের পানি দুই দিকে যখন সরতে লাগলো, মুফাসসিরগণ যারা কোরআনে ব্যাখ্যা লিখেন তারাকে মুফাসসির বলা হয়, ইনারা বলছেন মুসা যখনই সমুদ্রেতে লাঠিটা মেরেছে, তো সমুদ্রের তো ডাঙ্গা থেকে লাঠি মারা হবে না, একাত্তর পানিতে নেমেছিলেন মুসা, লাঠি মারা পরেই সমুদ্র থেকে পানি যখন দুই দিকে ছিঁড়ে রাস্তা পেরোতে লেগেছে, ফাতাওয়াল্লা মুসা, মুসা পালাতে লেগেছেন ভয়। মুসা তার জানতো না যে সমুদ্রতে মারতে গেলে রাস্তা বেরোবে, এটা কি জানতেন মুসা আগে? জানতেন না, উনি তো আল্লাহর লীলাকারা। পালাতে লেগেছে মুসা, পানি এরকম কেন হলো? আল্লাহ তখন ডেকে পাঠালে, মুসা ওটাই তোমার রাস্তা, এখান দিয়ে তুমি বানি ইসরায়েলকে পার করো। প্রিয় ভাই, সমস্যা আকাশ থেকে আসে, সমাধান কোথা থেকে আসে? এই দুটার মধ্যে কোনটার মালিক আমি আপনি? বলেন, কোনটার মালিক আপনি? ইলাহি গজবের থামার মালিক আপনি? কোনটার মালিক আপনি? আরে যিনি সমস্যা দিয়েছেন, যিনি শাস্তি দিয়েছেন, তিনি সমাধান করবেন। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে আর সমাধান মানুষ করবে, এটা বোকামো ছাড়া কিছু নয়, এটা বোকামো ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি বানি ইসরাইলকে মানে মুসার সৈন্যদেরকে বাঁচালাম আর ফেরাউনকে ডুবিয়ে মারলাম। ফেরাউন ডোবার সময় বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমি তো ডুবে মরে যাচ্ছি, এখন আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। এটা কে বলেছিল? ফেরাউন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে মরার সময় শরবত পান করে। নামাজের কথা বলতে গেলে নামাজ এখন না, দাঁড়িয়ে যখন সাদা হবে তখন। একটা কথা মনে রাখবেন, আপনি আল্লাহকে আপনাকে এই সুযোগ দেবে, আপনি যে সুযোগটা চাইছেন। আমার আপনার যেটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে জন্মাতে পারে, কিন্তু আকাঙ্ক্ষার মালিক তো আমি নই, মানে আকাঙ্ক্ষা বাস্তবায়নের মালিক তো আমি নই। কত কঠিন কথা আল্লাহ বলছেন। ফেরাউন শেষ দিকে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমি তোমাকে ওই রকম ভাবে মেনে নিতে চাইছি যেই রকম ভাবে মুসা মেনে নিয়েছে। মানে মুসা যেভাবে তোমাকে মেনেছে আল্লাহ আমি ওই রকম ভাবে তোমাকে মানবো কাল থেকে, আজ থেকে, এখন থেকে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আজকে থেকে একদম কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু আল্লাহর ভাষাটা তার পরে রায় দেখেন আল-আন ওয়াকাদ আসাইতা কাবু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন আর কলমা টলমা পড়ে লাভ হবে না, ক্ষমার দরজাও বন্ধ হয়। কে বলেছে আপনাকে সবসময় ক্ষমার দরজা খোলা থাকে না? ফেরাউনের জন্য ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছিল সূরা ইউনূস, আপনি পড়েন শেষ দিকটা। যে ভাই আমি যেদিকে যাচ্ছিলাম, যে আজ পুরো বিশ্ব মুসলমানদের উপরে যেভাবে তেরে মেরে করে উঠেছে, মনে হচ্ছে মুসলমানেরা এই পৃথিবীর ধ্বংসের মূল কারণ না। ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্মতে মানুষ হত্যা তো অনেক দূরের কথা। ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্মতে মানুষ মারা তো অনেক দূরের কথা। পশু প্রাণীর ভালোভাবে
প্রতিপালন করতে গেলে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। কয়েকটি হাদিস আপনাকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত একজন সাহাবী, আল্লাহ নবীর সঙ্গী সাথী। তিনি বলছেন, আমরা একটি যুদ্ধ সেরে আসছিলাম। যুদ্ধ সেরে আসতে আসতে এক জায়গায় আমরা বিশ্রাম নিচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যুদ্ধ সেরে আসতে আসতে এক জায়গায় আমরা বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রামের সময় আমাদের মধ্যে একজন একটা পাখি থেকে, একটা বাসা থেকে ডিম নিয়ে চলে এসেছে। পাখির বাসা, আমাদের মধ্যে একজন কি করেছে, পাখির বাসা থেকে ডিম নিয়ে চলে এসেছে। তো পাখির বাসা থেকে যখন ডিম নিয়ে এসেছে, তো ওই ডিম যার মানে মা, সে চলে এসেছে, আর ওই লোকটার মাথার উপরে শুধু ঘুরে চলে যাচ্ছে। ওই পাখিটা যার ডিম নিয়ে এসেছে মাথার উপরে ঘুরে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো যে পাখিটাকে কষ্ট দিয়েছো? আল্লাহ নবী তো জানেন না যে ডিম নিয়ে চলে এসেছে। তোমাদের মধ্যে কে আছো যে এই পাখিটাকে কষ্ট দিয়েছো? তখন লোকেরা বলল, আল্লাহ নবী ওই লোকটা ওর বাসা থেকে ডিম নিয়ে চলে এসেছে। আল্লাহ নবী বলেন, উরদুদ হাদিহি বাইদাতা, তোমাদের মধ্যে যে এর ডিমকে নিয়ে এসেছো, এই ডিমটা তার বাসাতে ফিরিয়ে দাও। এই ফিরিয়ে দেওয়াটা তার জন্য দয়া, তার জন্য রহমত। যে ইসলাম ছোট্ট একটি পাখি, যার কোনো মর্যাদা নেই, ছোট্ট একটি পাখি যেটাকে মানুষ চিন্তা ভাবনা করে না, আল্লাহ নবী বলছেন এই ডিম নিয়ে এসে তুমি কষ্ট দিয়ে যাও, ডিম একদম বাসাতে রেখে এসো, নেড়ে রেখে এসো। সেই ইসলাম ওদেরকে মানুষকে বলতে পারে যে এরকম মানুষদেরকে হত্যা করে? মক্কা বিজয়ের 14 দিন পরে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের 14 দিন পরে হুনাইনের যুদ্ধতে আল্লাহ নবী যুদ্ধ করতে করতে দেখছেন একটা বাচ্চা ছেলের দেহ পড়ে আছে। একটা বাচ্চা ছেলের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। আর একটু এদিকে দেখছেন যে একটা মহিলার দেহ পড়ে আছে। একটা মেয়ে